প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছেন সবাই। অনেকেই আমাকে নক দেন হোয়াটসঅ্যাপে। তারা বলেন যে ভাইয়া, আমি বানিয়ে লিখতে পারি না, আমি বানিয়ে লিখতে চাই। পরীক্ষার হলে বা যে কোনো জায়গায় আমি বানিয়ে বানিয়ে কোনো প্রকারের প্রস্তুতি ছাড়া আমি কিছু বলতে চাই, আমি কিছু লিখতে চাই সুন্দরভাবে, সেটা যেন আমি বলতে পারি বা লিখতে পারি। এই ক্ষমতাটা, এই সক্ষমতা আমি কিভাবে সৃষ্টি করতে পারি, নিজের মধ্যে ধারণ করতে পারি? আমাকে একটু পরামর্শ দেন। যারা এই একই প্রশ্নের সম্মুখীন হয়েছেন বা যাদের এই একই প্রশ্ন আছে, তাদের জন্য আজকে অল্প কিছু কথা বলবো। প্রথমত, আমাকে আপনি একটা বিষয় দিলেন, যে কোনো একটা বিষয়ে, যেই বিষয়টা আমি এর আগে পড়ি নাই বা আমি জানি না, একদমই অপরিচিত একটা বিষয় আপনি আমাকে দিলেন। আমি যত ভালোভাবে লিখতে পারবো, আমার থেকে আরো বহুগুণ বেশি ভালো লিখতে পারবেন রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সৈয়দ মুজতবা আলী। কিভাবে? কারণ তারা আমার থেকে বেশি জানেন, আমার থেকে সঠিকটা তারা জানেন। অর্থাৎ আপনি যদি বানিয়ে লেখার এই সক্ষমতাটা নিজের মধ্যে ধারণ করতে চান, তাহলে আপনাকে বেশ কিছু বিষয়ে পারদর্শী হতে হবে। তার মধ্যে দুইটা বিষয়ের, একটা হচ্ছে পড়া এবং দেখা। দুই নম্বরটা হচ্ছে এই যে আপনি দেখেছেন বা পড়েছেন, যা আপনি দেখেছেন তা হুবহু বর্ণনা করার কৌশলটা রপ্ত করা বা চেষ্টা করা। এটা এক দুই দিনে হবে না, এর জন্য একটু সময় লাগবে। সময় লাগবে, তবে কিছু প্র্যাকটিস আছে। যেমন আপনি দেখলেন একটা আম, সবুজ গাছের মধ্যে একটা আম পেকে আছে। এই যে একটা সৌন্দর্য, আপনি দেখতে পাইলেন যে সবুজ গাছের মধ্যে একটা লাল টকটক হয়ে আছে একটা আম পেকে আছে। এটাকে আপনি বর্ণনা করেন। আপনি বর্ণনা করলেন এক লাইনে, সবুজ গাছে একটা আম পেকে আছে। আরেকজন যিনি কবি, তিনি আরো সুন্দর করে বর্ণনা করবেন, কবিত্ব দিয়ে বর্ণনা করবেন। এই সবুজ গাছ দেখতে কেমন লাগছে, এই যে আবহাওয়াটা, এই পরিবেশটাতে এই সবুজ গাছটা কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এই সবুজ গাছটাকে হুবহু সবুজ গাছ হিসেবেই উপস্থাপন করার জন্য বা বোঝানোর জন্য কোন কোন উপমা নিয়ে আসা যায়। এবং এই সবুজ গাছের মধ্যে যেই আমটা পেকে আছে, এই পাকা আমটা কত সুন্দর দেখাচ্ছে, গ্রীষ্মের রোদে কতটা ঝলমল করছে আমটা, দেখতে ঠিক কিসের মতো। এই সমস্ত বিষয়গুলো যখনই আপনি আপনার ভাবের সাথে প্রকাশ করবেন, তখনই একজন পাঠকের কাছে এই যে সবুজ গাছে একটা আম পেকে আছে, এই লেখাটা আরো সুন্দরভাবে পাঠকের মনে দোলা জাগাবে, পাঠক বুঝতে পারবে। তাহলে এই যে আমি সবুজ গাছটাকে বা হচ্ছে পাকা আমটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন উপমা দিয়ে আমি প্রকাশ করলাম, এই যে সক্ষমতাটা, এইটা তৈরি হয় একমাত্র বেশি বেশি বই পড়ার কারণে এবং আপনি যা দেখেছেন তা মনোযোগ দিয়ে দেখা, মানে আপনি যা দেখেন তা গভীর মনোযোগ দিয়ে দেখা এবং স্মরণে রাখা যে আপনি আসলে কি দেখেছেন, যা দেখেছেন এর সাথে আরো কোনো কিছুর সামঞ্জস্যতা আছে কিনা সেটা খুঁজে বের করা, সেটা মনে রাখা। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কোনো কিছু সৃষ্টি করবেন, যদি কানেক্টিভিটি বা কোনো একটা সৃষ্টির সাথে যদি কোনো কানেকশন আপনি না দিতে পারেন, তাহলে সেই সৃষ্টিটা হবে না। একটা ইট, তার উপর আরেকটা ইট, তার উপর আরেকটা ইট দিয়েই কিন্তু একটা দেয়াল, একটা বাড়ি ঘর, একটা রাজপ্রাসাদ নির্মাণ করা হয় এবং প্রত্যেকটা ইটের ফাঁকে সিমেন্ট দেওয়া হয়। তো তাহলে কানেকশন আছে, প্রত্যেকটা ইটের সাথে ইটের কানেকশন আছে। এই যদি একটা ইট রাখলো, এর উপরে আরেকটা ইট কিন্তু থাকবে না যদি আপনি সিমেন্ট না দেন। তো এই সিমেন্ট বা এই কানেকশনটা তৈরি হবে আপনি নিজের মধ্যে। একটা জিনিস আপনি দেখলেন
এই দেখার সাথে আপনি এর আগে দেখেছেন বা এটাকে কিসের মতো দেখতে লাগে, এর একটা সম্পর্ক আপনাকে জুড়ে দিতে হবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে? তো এটা প্র্যাকটিস করতে হবে। খুবই সুন্দর, সহজ এবং সময় বাঁচায় এমন একটা অভ্যাস আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে, আপনারা আজ থেকে, মানে আমার এই ভিডিওটা দেখার পর থেকে প্রতি রাতে ডায়েরি লিখবেন। কি লিখবেন? ডায়েরি। আপনাদের হচ্ছে এটা হবে গোপন ডায়েরি, এবং আমরা তো জানি যে ডায়েরি পারমিশন ছাড়া পড়াটা অন্যায়। গোপন একটা ডায়েরি রাখবেন, দিনলিপি। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত এই যে পুরো দিনটা আপনি কি করলেন, আপনি বিশেষ কিছু করেছেন কিনা, বিশেষ কিছু দেখেছেন কিনা, আপনার উপর কোনো প্রভাব পড়েছে কিনা, দিনটা আপনি কেমন ভাবে কাটিয়েছেন, ভালো গিয়েছে না খারাপ গিয়েছে, আপনার মনের রাগ, অভিমান, ভালোবাসা, অভিব্যক্তি, সবকিছু আপনি খুবই সুন্দরভাবে ডায়েরিতে লিখে রাখবেন রাতে ঘুমানোর আগে। এরপর ঘুমিয়ে থাকবেন। এই যে আপনি লিখলেন, 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক, সেটা কোনো কিছু না। যতক্ষণ পর্যন্ত আপনার ভাবটা শেষ না হচ্ছে, কত মিনিট লাগবে? 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট লাগবে, লাগুক। কিন্তু এই 10, 15 বা 20 মিনিটটা একটা সময় আপনার মধ্যে প্রচন্ড সক্ষমতা সৃষ্টি করবে। আপনার রুচি পরিবর্তন করবে, আপনার শব্দ ভান্ডার সমৃদ্ধ করবে, আপনার প্রকাশ ভঙ্গি আরো দৃঢ়, সুন্দর, সজীব, সতেজ, তীক্ষ্ণ করবে, আরো অনেক কিছু করবে। এই জন্য ডায়েরি লিখবেন। লজ্জার কিছু নাই। আপনি লুকিয়ে লুকিয়ে লিখছেন, বউ বা স্বামী বলবে, এই কি লেখো দেখি, তুমি কি লেখো, তারা দেখবেন না। তারা ঘুমিয়ে গেলে আপনি লিখবেন, বা আপনি লিখবেন আপনার মতো করে জায়গায়, আপনি টেবিলে বসে বসে লিখবেন। ঠিক আছে? যারা বিয়ে শাদী করেন নাই, যারা হোস্টেলে বা মেসে থাকেন, ওরা হয়তো বা বন্ধুরা অনেক জ্বালাই, দেখি কি লিখছিস, অনেকে লুকায় টুকায় দেখে, দেখাবেন না। জাস্ট লক আপে রাখবেন এবং আপনি প্রতিদিনই লিখবেন। 2-1টা দিন লিখতে লজ্জা লাগবে, কিছু খুঁজে পাবেন না যে হ্যাঁ কিছুই পাই না, জীবনের মধ্যে কিছু করেন নাই। আপনি অনেক কিছু করেছেন। একটু মনে রাখেন, সকালে ঘুম থেকে ওঠে না, যেই কাজগুলো করেন, ওয়াশরুমে যান, দাঁত ব্রাশ করেন, এগুলো বাদ দিয়ে, মানে আপনার দিনের কর্মপন্থাটাকে যে নিয়ন্ত্রণ করে বা তৈরি করে, ওইটা লিখবেন। আপনি ঘর থেকে বের হয়ে যদি ঝগড়াঝাটি দেখেন, তাহলে আপনার একটা প্রভাব পড়ে, আপনার মনটা বিগড়ে যায়। আজকে ক্যাম্পাসে গিয়েছেন, কি দেখেছেন, কোন ছেলেকে ভাল লেগেছে, কোন মেয়েকে দেখে আপনি উষ্টা খায় পড়ে গেছেন, বা হচ্ছে কি কোন একটা মানুষ ভালো কাজ করেছে, একটা পুরুষ কি সুন্দর একটা গাঁদা ফুলের মালা গলায় দিয়ে ঘুরছে, আপনার কেমন লেগেছে, হাসি পেয়েছে, জাস্ট এই সমস্ত বিষয়গুলো যা যা ঘটে আপনার জীবনে, যা দেখতে পাচ্ছেন, যা শুনতে পাচ্ছেন, আপনার মনে যে অনুভূতি মানে সঞ্চার হচ্ছে, সেগুলো আপনি লিখে রাখেন। প্রথমে ভাষা খুঁজে পাবেন না, এরপরে আস্তে আস্তে 2-1 দিন পরে, 2-1 সপ্তাহ পর দেখবেন অনেক শব্দ আপনি খুঁজে পাচ্ছেন। এবং চেষ্টা করবেন, আপনি যে জিনিসটা কি লিখবেন, আপনি হুবহু বর্ণনা, হুবহু বর্ণনাটা লিখবেন। অনেক সুন্দর শব্দ খোঁজার চেষ্টা করবেন। আপনি যা দেখেছেন, আপনি যা লিখছেন ডায়েরিতে, আপনি এটা মনে রাখবেন, এটা মনে করে লিখবেন যে আপনি যা লিখছেন এর থেকে ভালোভাবে পৃথিবীর কেউ যেন লিখতে না পারে। আবার বলছি, আপনি যা দেখেছেন সারাদিন তাই তো আপনি লিখছেন। তো এই যে আপনি লিখছেন, কি লিখছেন? যা দেখেছেন, হুবহু বর্ণনাটা বিভিন্ন উপমা শব্দের সাহায্যে একটা সুন্দর করে একটা বাক্য তৈরি করে এই যে আপনি লিখছেন, এমন ভাবে লিখবেন, মনে রাখবেন যেন পৃথিবীর কেউ আমার মতো ভালো করে লিখতে না পারে। এই টেন্ডেন্সি রেখে আপনি লেখার চেষ্টা করেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পর দেখেন আপনার সেই প্রথম লেখাটা, ডায়েরিতে যে প্রথম লিখেছেন, সেই প্রথম লেখা আর আজকের 1 মাস পরের লেখাটার মধ্যে অনেক পার্থক্য। আপনার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়েছে, উন্নীত হয়েছে। আপনার ভাবধারা, প্রকাশ ভঙ্গি, বাক্য গঠন আরো সাবলীল, সুন্দর হয়েছে। আপনি এখন লিখতে পারছেন যে কোনো বিষয়ে, ঘন্টা পর ঘন্টা, পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি লিখেই যাচ্ছেন।
স্মুথ ভাবে, আপনার কোনো ক্লান্তি লাগছে না, আপনি মানে বোর ফিল করছেন না, অনায়াসে লিখতে পারছেন। এইটা হবে জাস্ট আপনি যদি এইটা মানে এই ডায়েরি লেখার একটা অভ্যাস গড়ে তোলেন। এবং এটা আরেকটা সুন্দর উপকার আছে। আজ থেকে 1 বছর, 2 বছর, 3 বছর পর যখন আপনার মনটা খুবই খারাপ হবে, তখন আপনি ডায়েরিটা খুলে একটু দেখবেন যে হ্যাঁ, আজকে তো 2034 সাল জানুয়ারির 12 তারিখ, দেখি 2026 সালের জানুয়ারির 12 তারিখে আমি কি করেছিলাম। তখন দেখবেন আপনার খুবই হাসি আসবে যে আমি এই করেছিলাম, এত মানে বাচ্চা ছিলাম আমি। আপনার খুব ভালো লাগবে। ঠিক আছে? তো এই ডায়েরি লেখার অভ্যাসটা গড়ে তোলেন, অনেক উপকারী পাবেন। এর অনেক উপকার আছে। এবং যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছেন, এদের তো আসলে এই দিনলিপি লেখার অভ্যাস গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় নেই। এটা অনেক ফায়দা, অনেক ফায়দা। ঠিক আছে? যাই হোক, যেটা বললাম, যারা লিখতে চান, নিজের মধ্যে সক্ষমতা, সৃজনশীলতা বৃদ্ধি করতে চান, তৈরি করতে চান, তারা এই ওয়েতে তৈরি করতে পারেন। আমি আরেকদিন আপনাদের সফট স্কিল ডেভেলপ সম্পর্কে আলোচনা করব, আমাকে মনে করিয়ে দেবেন কমেন্টসে। ভালো থাকেন সবাই।